আজকের মেনুতে কি কি আছে একটু বলুন ম্যাম। आपका ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। প্রচুর তেল নুন মিষ্টি কম বেশি হতে পারে একটু। হ্যাপি বার্থডে টু ইউ। हेलो ब्रादर क्या हालचाल। सो टुडे इज 11th of September। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমার বৌদির জন্মদিন। বৌদি মানে যাকে আমি কুলফি বলি, শি ইজ মাই সিস্টার ইন ল, মানে বৌদি। এই ব্লগটা টোটালি রিলেটেড টু দ্যাট অনলি। দুদিন আগে আমি জাস্ট আমার বার্থডে ব্লগটা পোস্ট করেছি, তো তোমরা চাইলে ওই ব্লগটা একবার দেখতে পারো। অ্যান্ড এখন বাজে হচ্ছে 10টা মতো। সকালবেলা চা খেয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বাজারে আগের দিনের মতোই চিকেন, মিষ্টি, পনির এইসব আনতে। তো আজকের দিনটি আমি নর্মালি বাড়িতে আমরা সেলিব্রেট করবো। রাত্রিবেলা জেঠু, আন্টি, মাসি, মেশো ওরা আসবে, সবাই মিলে নিশ্চয়ই খুব মজা হবে। এটাই আপাতত প্ল্যান। কালকে রাত্রিবেলা আমরা কেক কেটেছিলাম অলরেডি একটা, আর আজকে রাত্রিবেলা ওরা আসলে আর একটা কেক কাটা হবে। এই যে জামাটা আমি আগের দিন পরে কেক কেটেছিলাম, তো এইটা আমার দিদা দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। আমি জাস্ট একটুখানি টাইম পরেছিলাম, তো ভাবলাম যে আমি আজকে সারাদিন এটাই পরে কাটাই। চলো বাজারে যাওয়া যাক। হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ। আমরা তো বাজার যাচ্ছি, ব্রেকফাস্টে কিছু আনতে হয়। কি খাবি? কচুরি? শুধু কচুরি? হ্যাঁ, মানে আর কিছু আনতে হবে? মানে নিয়ে ওর থেকে কিছু আনবো? ঠিক আছে ঠিক আছে। তো বাজারে অলরেডি এসেও গেছি আর আমার মিষ্টিটা কেনা হয়েও গেছে। আর দাদা গেছে চিকেনটা কিনতে, তো আসুক। আর আমি মাঝখানে দই আর দুধ নিই, দিয়ে একবারে বেরিয়ে যাবো। কুলফি বললো কচুরি খাবে, সেই জন্য এই দোকানটাতে এসেছি কচুরি নেবো বলে। আমাদের এখানে এই দোকানটার কচুরি আমার বেস্ট লাগে। দাদা বলছে এখানকার মিষ্টিও ভালো। মিষ্টি বা দই, দই তো বিশেষ করে ভালো। দই ভালো, দই ভালো। দই আমার অ্যাকচুয়ালি এখানকারটাই ভালো লাগে, কারণ লক্ষ্মীপুরের দইটা আমার একটু বেশি মিষ্টি লাগে। চলো, সব মুদিখানা হয়ে গেছে, মিষ্টি, পনির সব কিছুই হয়ে গেছে। দাদা চিকেনও নিয়ে নিয়েছে। এবার ব্যাক টু হোম। জয় ঠাকুর, ভালো থাকো, সুস্থ থাকো। না, একটা বাতাসা দিয়ে দাও। ওদের তুলসী পাতা দেওয়া আছে। তো তোমাদেরকে দেখালাম আমরা কচুরি কিনেছিলাম, এটা কুলফির জন্য। কুলফিও মানে পুরোটা খাবে না, ওটা ওই শেয়ার করি আলটিমেটলি খাওয়াবে। আর সাথে মিওর থেকেও কয়েকটা স্ন্যাক্স নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি। মিওর থেকে নিয়েছি একটা স্যান্ডউইচ, এটা না একটা কিছু ক্লাব স্যান্ডউইচ, এটা ওদের নতুন এসছে। মাঝেরটা তো মনে হয় স্প্রিং রোল, আর এটা চিকেন 65। আমি চিকেন 65 খুব একটা পছন্দ করি না, তো আমি বেশি এই স্যান্ডউইচটার জন্য এক্সাইটেড। এইগুলোর সাথে অবভিয়াসলি যেটা আমি সবসময় খাই ব্রেকফাস্টে, দ্যাট ইজ কফি। আর এখন বাজে 11:30 মতো, এখন আমরা ব্রেকফাস্ট করছি। লাইক ইটস মোর অফ আ ব্রাঞ্চ। আবার একটু পরে আমরা লাঞ্চও করবো। মানে ভাবো যে কোনো সেলিব্রেশনের দিনগুলোতে আমাদের ঠিক এরকমই যায়। তো চলো এবার ব্রেকফাস্টে সিরিয়াসলি করতে হবে, কারণ সবাই আমার জন্য ওয়েট করছে। আপকা ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এদের কচুরিটার থেকেও মেইন ইউএসপি হচ্ছে এই তরকারিটা। খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ডাল টাইপের করে, খুব ভালো লাগে। তো ঠিক আছে, চলো এনজয় করো। কচুরি দিয়ে আমরা তরকারি ফরকারি খেলাম। যেটা পড়েছিল তরকারিটা, সেখানে মা এই টিপিক্যাল মুড়ি ফ্যান, আবার ওখানে একটু মুড়ি মেখেছে, মেখে খাচ্ছে। আর এই মুড়িটা খেতে আমি আর কি বলবো, আমার নিজেরও খুব ভালোই লাগে। হ্যাঁ, আমি তো কি করো, রান্না কতদূর? কি করছো এখন? আচ্ছা, রাত্রিবেলা মাংস হবে, সেই জন্য মামা এখন থেকে মাংসটা ধুয়ে নিয়েছে। আর চিংড়ি মাছের কি করবে? আচ্ছা, আর কাতলা মাছের? আজকের মেনুতে কি কি আছে একটু বলুন ম্যাম। ভাত আছে, Yes. ডাল, Yes. আচ্ছা 5 রকম ভাজা, পনিরের একটা কিছু করবো, ওটা আমি করবো, রেসিপি কোনো নাম নেই, কিছু একটা করবো। কাতলা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকাঠি। যেহেতু মেয়েদের বলে নাকি পায়েস দিতে নেই, ওই জন্য ওকে আমি দেবো না, ওই জন্য ওর জন্য দই এনেছি। ইয়েস, মিষ্টি দই, ওটা কুলফি পছন্দ করে। এটা কি শাক ভাজা? আমি খাবো না, তাই হোক। আর কি আছে? মুগের ডাল। ওকে, দিস ওয়ান ইজ মুগের ডাল। আর এখানে হচ্ছে ভাজা। আচ্ছা, ওর জন্য আলাদা করে 5 রকমের ভাজা। ঢেঁড়স ভাজাটা হবে। আচ্ছা, মাছ রয়ে গেছে, মাছটা খাওয়ার সময় দেখা যাবে। এখন বাংলাই কারিটা রেডি হবে আর আমি পনিরটা করবো, তাই তো? চলো এবার পনিরটা আমি বসিয়ে দিই।
তো ফার্স্টে চিংড়ি মাছের মালাইকারিটাই হচ্ছে। মা বললো আগে এটা করে নি, তারপরে তুই পনিরটা করবি। আর মাছটা কালকে বাপি অলরেডি কিনে নিয়ে এসেছিল। আগের দিন মাছ কিনে রাখলে বেশ সুবিধা, পরের দিন ফটাফট স্টার্ট করে দেওয়া যায়। ওই যে নারকেল গুলো মা রেখেছিল, নারকেলের পেস্টটা ওটা কি হয়ে গেছে নাকি? নারকেলের নাকি পেঁয়াজের তো। ওকে সরি সরি সরি, এটা পেঁয়াজের পেস্ট করলো। আর নারকেলটা দেবে না পরে? আচ্ছা, নারকেলের দুধটা দেবো তো বার করে। ও আচ্ছা, জাস্ট নারকেলের দুধটা দেবে, এইটাই জন্যই বলে বেশি ইয়ে করতে নেই আর কি। কিন্তু আসলে এত জ্ঞান আমার রান্না সম্পর্কে। পেঁয়াজ, রসুন, আদা, হ্যাঁ টমেটো, হ্যাঁ, আর গরম মশলা, গোটা গরম মশলা। ওকে, আর নারকেলের দুধটা কি সেপারেটলি বানাতে হবে? হ্যাঁ। ओके, आई थॉट कि सब एक बार ही घुरी देवे। अच्छा, इस पेस्ट में सूखा लौंगा भी जाएगा क्योंकि हम लोग थोड़ा स्पाइसी खाता है। ठीक बोला हिंदी? বাঙালি মানুষ এর থেকে ভালো হিন্দিটা তুমি এক্সপেক্ট করতে পারো না আমার থেকে। এনিওয়ে চলো এটা আমি পিস করে দিচ্ছি। হ্যাঁ। আর এইদিকে যার জন্মদিন সে এখন শপিং করছে, পেঁয়াজ এন্ড রসুন এন্ড অল। ইয়ো ইয়ো, কতটা ঘি দিলে মা, কত ক্যালোরি। পেঁয়াজ আর রসুনের পেস্টটা, যে পেস্টটা করলাম ওই পেস্টটা। খাবে না বলে আমাদের ঠিক আছে। রেডিমেড যে কোকোনাট মিল্ক পাওয়া যায় সেটার কথা বলছে। হয় না। হ্যাঁ অবভিয়াসলি অরিজিনাল ন্যাচারাল হয়। হ্যাঁ ওই যে করে তো, কিন্তু সেই টেস্ট আসে না। আমি একটুখানি ঘরে গেছিলাম, এর মধ্যে দেখো কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে এই গ্রেভিটার। এর মধ্যে আবার কিছু অ্যাড করছে। কি অ্যাড করছে এটা? জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো তো এটাতে? আমার জিরে গুঁড়োর গন্ধটা পার্সোনালি একদম ভালো লাগে না। মানে নিরামিষ খাবারে ভালো লাগে কিন্তু এমনিতে ভালো লাগে। এতে আবার জিরে গুঁড়োটা তো না দিলে ভালো লাগবে না। ওকে, জিরে গুঁড়ো এন্ড ধনে গুঁড়ো, তাই তো? আচ্ছা, আর একটা পেস্ট এখানে বানিয়েছে, এটা হচ্ছে আমুল দুধ আর টক দই। ওকে, মানে এইটা কেন দিচ্ছ? মানে মিষ্টি মিষ্টি হবে বলে আমুল দুধটা দেওয়ার দিচ্ছ? মিষ্টিও তো বটে, আর তাছাড়া ওই যে এটাতে ফ্রেশ ক্রিম দেওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রিম দিচ্ছি না, ফ্রেশ ক্রিমের জায়গাতে এটা দিচ্ছি। এইটা হচ্ছে ওই নারকেলের দুধটা। আচ্ছা মানে এটা খেয়ে দেখবো কিরকম খেতে। খাবো? ভালোই খেতে। অনেকে হয় না যারা ল্যাকটোজ ইনটলারেন্ট হয়, মানে আমি নিজেও সেটা আছি আর কি। তো তারা এই কোকোনাট মিল্ক খায়, অনেক দাম বলে আমরা তো কিনি না। ডাবেরই এখন যা দাম, তো যদি কোকোনাট মিল্ক খাওয়া আরম্ভ করি তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এটা ফুটুক, তো কিছু দেবে না, জাস্ট ঘি গরম মশলা দিয়ে মানে নামিয়ে দেবে। স্নান টান করে নি, তারপরে এসে আমি পনিরটা বানাবো, তারপরে দিকে লাঞ্চ দেওয়া হবে। সো ইয়া চলো। স্নান জব সবকিছু হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 2টো। এখন আমি এসেছি কুলফির জন্য, এই যেটা বলছিলাম একটা পনিরের কিছু করবো সেটা বানাতে। পনিরগুলো কাটছি, যেরকম বাটার পনির হয় ওরকম টাইপেরই করার ইচ্ছা আছে। খালি যেহেতু টমেটো কম আছে, টমেটো বেশি দেবো না, একটাই টমেটো দেবো। বাকি ওই পেস্টটা যেরকম অনেকে ছাঁকে, আমি এরকম ছাঁকবো না কিছু। পেস্টটা ডিরেক্টলি পনিরের মধ্যে অ্যাড করে একটুখানি ওই গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবো, এটাই প্ল্যান আছে। আমার মনে হয় খেতে করে খারাপ লাগবে না, বাট লেটস সি কিরকম। গোটা গরম মশলা আর পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যেটা ভাজলাম সেটাকে একটু পেস্ট বানিয়ে নিলাম, সাথে কাজু আর কিশমিশও দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি যাতে ব্যালেন্স হয়ে যায় ঝাল মিষ্টি সবকিছু। তো ব্যাস, এটাকে এবার ওই পনিরটার সাথে অ্যাড করে একটু নাড়াঘাটা করলেই রুটি রেডি হয়ে যাবে। তাড়াতাড়ি করতে হবে, দাদা বেরোবে। একটু টেস্ট করো না, নুনটা মিষ্টিটা বোঝা যাবে। আচ্ছা টেস্ট করবো না, পনিরের যে প্রিপারেশনটা করছিলাম ফাইনালি ওটা রেডি হয়ে গেছে। কিরকম খেতে হয়েছে বুঝতে পারছি না, নুন মিষ্টি কম বেশি হতে পারে একটু। তো কুলফি রেডি, নতুন ড্রেস একদম থালি সাজানো হয়ে গেছে। একটু বলে দাও কি কি আছে দাঁড়া। শাক ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, মুগের ডাল, এটা পনিরের কিছু একটা, চিংড়ির মালাইকারি, রুই মাছের ঝাল, লাস্টে আছে দই আর লট চমচম। ওর ফেভারিট। ওটা কি খাওয়ালে বাইতে হবে? দই।
ঠিক আছে, এবার আমরাও খেয়ে নিই, তারপরে আবার ব্যাক করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। বেশ অনেকক্ষণ আমরা রেস্ট নিলাম। লাঞ্চের পরে একটা শর্টস আপলোড করা ছিল, তো আমি বসে বসে একটু এডিট করছিলাম। আর মা ওইদিকে অলরেডি ডিনারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। মানে ম্যাক্সিমাম জিনিস করাই ছিল, চপিং ম্যারিনেশন করাই ছিল, জাস্ট মেন রান্নাটা করবে। আজকে রাতের বেলায় হবে তো রুমালি রুটি দাদাদের রান্নার কথা আছে, তার সাথে একটু ঘি ভাত করছে, আর সাথে চিকেনের একটা কিছু করছে। তো চলো দেখা যাক কতদূর রান্নাটা এগুলো। পোলাও কি রেডি? হ্যাঁ, পোলাও নয়, ঘি ভাত। সরি, ঘি ভাত। এবার ঠিক আছে, ঠিক আছে, মেশানো একটু পরে বলছো মেশাবো, এখন থাক, এখন রেখে দাও, গরমে একটু গলে যাবে। চিকেন হয়ে গেছে? হচ্ছে মা। চিকেনের কি হচ্ছে আজকে মা? এটা দেখানো যাবে? চিকেন কোরমা। আগের দিন ছিল চাপ, এন্ড টুডে ইটস চিকেন কোরমা। খুব ভালো গন্ধ বেরিয়েছে গো। কখন খাবো? খেয়ে গন্ধ এসো। ঠিক আছে, চা এখন করবো নাকি বাপিরে এলে করবো? বাপিরে এসেও যাবে। 24-25 মারবে তো। ইন্টারেস্ট সার্টিফিকেট চেয়েছিলে? আমি এখানে আছি। ফর ফিনান্সিয়াল ইয়ার বললো রাজচন্দ্রপুর চলে যাবে তাড়াতাড়ি। আমরা কিন্তু এক্সপেক্ট করি, আমি সিরিয়াসলি এক্সপেক্ট করি না। আসুন আসুন আপনারা। স্যার সব ঠিক তো? ওকে, থ্যাংক ইউ স্যার সবসময় ওকে থ্যাংক ইউ থাকে। ওটা কত নম্বর চলছে? সেকেন্ড আর জামা কত নম্বর চলছে? থার্ড। শান্তির জলের জন্য পা মুড়ে বসে। এখন বাজে 11:15। 11:15 না, 10:50, মানে 11টাই প্রায় বাজতে যাচ্ছে। অনেক লেট হয়ে গেছে, যেহেতু মুড়ি ফুড়ি খেয়েছিলাম সন্ধ্যেবেলা, পেট ভার ছিল। তারপরে কেক কাটা হলো, সেই জন্য আর একটু টাইম গেল। আর এবার ফাইনালি আমরা সবাই ডিনার করবো। নিচে অলরেডি তোড়জোড় চলছে, মানে খাবার আর পরিবেশন এইসব চলছে। আর এখানে দাদা এসছে চিকেন পকোড়াগুলোকে গরম করতে, এয়ার ফ্রায়ারে গরম করছে যাতে ক্রিস্পি বিষয়টা থাকে, নাহলে এটা ইউজ হচ্ছে না। ওই জন্য বললো যে আজকে এটা আমরা ইউজ করতে পারি। যদি মাইক্রোওয়েভ করে না, এই ক্রিস্পি বিষয়টা থাকে না, এটা প্যাক প্যাতে হয়ে যায়। সো ওটাই চলছে। অ্যান্ড ডিনারটা করবো, করে ভিডিওটাও শেষ করবো এবার। আমার জন্মদিনের মতোই বৌদির জন্মদিনেতেও চিকেন পকোড়াটা ফার্স্টে স্টার্টারে নিয়ে এসছে। এটাও ওই সেম দোকান থেকেই কেনা, গ্রিন চাটনি দিয়ে খাবো। চিকেন ওই কোরমাটা এবার ভালো দেখতে হয়েছে। এটা সেই পনিরটা যেটা সকালবেলা করেছিলাম, আর এটা হচ্ছে ঘি ভাতটা যেটা তোমার মা বানাচ্ছিল। চলো, এবার আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছে অলরেডি। মেসোমশাই আর যেটু বসে গেছে, বাপিও জয়েন করবে, আমরাও জয়েন করবো অবভিয়াসলি। দিস ইজ মাই প্লেট, সাথে রুমালি রুটিও আছে। ওটা শক্ত হয়ে যাবে বলে ফার্স্টে নিচ্ছি না, ফার্স্টে পোলাওটা আছে। চলো, ভালো লাগছে। দিদি খেয়েছো তুমি? আদা সো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই ভিডিওটা এবার শেষ করবো আমি। ডিনারটা ওয়াজ রিয়েলি গুড, বাট আমার চিকেনটা ঠিকঠাক লেগেছে। বাট দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্যাট প্রন মালাইকারি, চিংড়ির যে মালাইকারিটা ছিল। আমি তো এই চিকেনটা নিয়েছি রুটির সাথে, আর ওই প্রন মালাইকারির গ্রেভিটা মিশিয়ে খেয়েছি। মানে চিকেনের যে গ্রেভিটা করেছিল ওর থেকে প্রন মালাইকারির গ্রেভিটা ওয়াজ মাচ বেটার। বাট এনিওয়ে, খাওয়া দাওয়া খুব ভালো হলো, সবাই মিলে ভীষণ মজা করলাম। এখন 12টার মতো বাজে, কুফির বার্থডে বা শেষ হতেই চললো। আর এবার সবাই বেরোবে আর কি, সবাই বাড়ি যাচ্ছে। আর আমি বললাম ভিডিওটাও শেষ করে দিই। আর জাস্ট 1 মিনিট, আমরা দিনটা আজকে আমরা শেষ করছি উইথ লটস অফ মিষ্টি। এর থেকেও বেশি মিষ্টি ছিল, লট চমচম ফট চমচম অনেক কিছু এখন আছে। এখানে রসগোল্লা, লট চমচমগুলো এখানে নেই, পিসের ওখানে আছে। প্রচুর মিষ্টি আজকে আমাদের। তো মিষ্টি খেয়ে দিনটা শেষ করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন মেক শিওর দ্য লাইক বাটন, কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কিরকম লাগলো। আর সাবস্ক্রাইব করে থাকলে অলরেডি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। অ্যান্ড টিল দেন, টাটা 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 টাটা।